প্রিয় শিক্ষার্থী, সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এইচএসসি দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজের দ্বিতীয় পত্রের একটি ক্লাস তোমাদের উপস্থাপন করছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, আরবি ইসলামিক স্টাডিজ বিভাগ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাদিস সংকলনের প্রয়োজনীয়তা এবং হাদিস সংরক্ষণ ও সংকলন। তার পাশাপাশি যে জিনিসটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে তোমাদের অনেকেই দ্বিতীয় বর্ষের সিলেবাস তথা প্রথম সাময়িক পরীক্ষার যে সিলেবাস সেটা তোমরা অনেকেই জানো। আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের আজকের যে আলোচনা, সে আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, প্রথমে দ্বিতীয় বর্ষের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস, হাদিস সংগ্রহ সংকলনের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা জানতে পারবে। হাদিস সংকলনের কারণ, বিভিন্ন যুগে হাদিস সংরক্ষণ ও সংকলন কিভাবে সম্পাদিত হয়েছে, সংগঠিত হয়েছে, সেটা তোমরা জানতে পারবে। তোমরা যে যেখানে আছো ভালো থাকো। আমি তোমাদের সবার প্রতি আহ্বান রাখছি আজকে ক্লাসের রেকর্ডটা সংগ্রহে রাখার জন্য, প্লাস তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আজকে দ্বিতীয় বর্ষ প্রথম সাময়িক পরীক্ষার যে সিলেবাস, সেখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রশাসনিক প্রয়োজনে একাডেমিক কার্যক্রমের সুবিধার্থে আমরা এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটা থেকেই সিলেবাস রেখেছি। দ্বিতীয় পত্রের সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম অধ্যায় 21 নং আয়াত থেকে 40 নং আয়াত। প্রথমে প্রথম অধ্যায় প্রাথমিক আলোচনা এবং 1 থেকে 20 নম্বর আয়াত, সেটা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা পর্যন্ত এটা আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল। এখন হচ্ছে 21 নম্বর আয়াত হচ্ছে 40 নম্বর আয়াত সূরা বাকারার। তোমরা এটা ভালো করে অধ্যয়ন করবে, সামনে তোমাদের নিশ্চয়ই সাময়িক পরীক্ষা হওয়ার কথা। তারপরে 2 নম্বর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তোমাদের সম্পূর্ণ সিলেবাস রয়েছে। 3 নম্বর হচ্ছে তৃতীয় অধ্যায়, সম্পূর্ণ সিলেবাস তোমাদের রয়েছে। আমি দ্বিতীয় অধ্যায় হচ্ছে হাদিস, তারপরে তোমাদের যে বিষয় পাঠ্যসূচি আছে। তৃতীয় অধ্যায় হচ্ছে আল ইজমা। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি যে সিলেবাস সেটা উপস্থাপন করছি। আর প্রথম পত্রের যে অধ্যায়ের সিলেবাস দ্বিতীয় বর্ষের প্রথম সাময়িক পরীক্ষার জন্য থাকবে, সেটা হচ্ছে 7ম অধ্যায়, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলাম। এই বিষয়টা তোমরা খেয়াল করবে, একটু পরে নিবে। আজকে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল হাদিস সংগ্রহ সংকলনের প্রয়োজনীয়তা, সংরক্ষণ, সংকলন বিভিন্ন পর্যায়ে যেভাবে হয়েছে। আমরা হাদিস সংগ্রহ সংকলনের যে প্রয়োজনীয়তা, সেটা আমি এখানে কয়েকটি পয়েন্ট উপস্থাপন করেছি। প্রথমত হচ্ছে হাদিস হচ্ছে হেদায়েতের উৎস। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটাতে সবকিছু স্পষ্ট করে বর্ণনা নেই। যেহেতু কোরআনকে বোঝার জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তিনি হচ্ছে আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। তার যে কথা, কাজ, মনসম্মতি, প্রতিটা বিষয় হচ্ছে হাদিস। এই হাদিস কোরআনকে বুঝতে গেলে, কোরআন যেহেতু হেদায়েতের উৎস, কোরআনকে বুঝতে হলে হাদিস অবশ্যই বুঝতে হবে। তাই তোমাদের সামনে আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি, যেটা হাদিসের পাশাপাশি, কোরআনের পাশাপাশি হাদিস অধ্যয়ন খুবই জরুরি। এটা এই জন্য হাদিস সংগ্রহ সংকলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। 2 নম্বর যে প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে, তখন তার অভাবটা আমরা সরাসরি টের পেয়েছি। যা সাহাবীরা তখন নানা বিষয়ে চিন্তায় পড়ে গেলেন, তখন
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা কাজ যে মনসম্মতি গুলো ছিল এগুলো সংরক্ষণ এবং সংগ্রহ করার একটা তাগিদ তাদের মধ্যে অনুভূত হলো। 3 নম্বর হচ্ছে সাম্রাজ্যের বিস্তৃতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা কেন্দ্রিক যে সাম্রাজ্য রেখে গিয়েছিলেন তা পরবর্তীতে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ব্যাপক বিস্তৃতি লাভ করে। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্ধ পৃথিবী মুসলমানদের সাম্রাজ্যের অধীনে চলে আসে। এই যে বিভিন্ন সাম্রাজ্যের পরিচালনা, মানুষের অনুভূতি, কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করা, হাদিসকে সঠিকভাবে উপস্থাপন, সবকিছুর জন্য তখন বিভিন্ন দেশে বিভিন্ন জনের মুখোমুখি জাল হাদিসের প্রচলন শুরু হলো। রাসূলের বিবৃতি দিয়ে বিভিন্ন জন মিথ্যা তথ্য উপস্থাপন করত। এই জন্য হাদিস সংগ্রহ সংকলনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। 4 নম্বর হচ্ছে জ্ঞান লাভ। কোরআনের পাশাপাশি হাদিস যদি জানা না থাকে, কোরআনের শান নজুল গুলো জানতে হলে অবশ্যই হাদিসের ধারস্থ হতে হবে। আর কোরআনের তাত্ত্বিক যে জ্ঞান যদি আমরা সঠিকভাবে অর্জন করতে চাই তাহলে অবশ্যই হাদিসের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এই জন্য হাদিস সংকলনের প্রয়োজন। শাসনতান্ত্রিক প্রয়োজন। আমি একটু আগে বলেছি সাম্রাজ্যের বিস্তৃতি, কারণ বিভিন্ন অঞ্চলে কিভাবে শাসন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, যে পথগুলো, যে কথাগুলো উপস্থাপন করে আমাদের সামনে রেখে গিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরে সাহাবীদের আমলে অথবা তার পরিবর্তে সময়ে যে বিভিন্ন শাসনতন্ত্র প্রণয়ন এবং শাসন কার্য পরিচালনার জন্য হাদিসের প্রয়োজনীয়তা দেখা দেয়। কোরআনের ব্যাখ্যায় মত পার্থক্য মুহাদ্দিসগণের মধ্যে। তখন কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যে যারা কোরআনের অধ্যয়ন করেছেন, কোরআন নিয়ে তর্জমা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, তাদের মধ্যে কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে হাদিসের সঠিক ব্যাখ্যা না থাকার কারণে, হাদিসের উদ্ধৃতি না থাকার কারণে কোরআনের ব্যাখ্যার মতো পার্থক্য দেখা যায়। কারণ কোরআনকে বুঝতে হলে ওই কোরআনের আয়াতের শানে নজুল অবশ্যই দরকার। আর এই শানে নজুল লিখিত রয়েছে হাদিসের মাধ্যমে, বর্ণিত রয়েছে হাদিসের মাধ্যমে। তাহলে কোরআনের পাশাপাশি যে কোরআনকে ব্যাখ্যা করতে হলে, কোরআনকে বোঝাতে হলে অবশ্যই আমাদের হাদিসের প্রয়োজন দেখা দেয়। এই কারণে এই বিশেষ বিষয়গুলোর কারণে হাদিস সংগ্রহ সংকলনে যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছিল। এরপরে হাদিস সংরক্ষণ সংকলনটা কিভাবে হয়েছে আমি তোমাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করছি। প্রথমত কেন সংকলন সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং এই পদ্ধতি কোন পদ্ধতিতে তারা এটা সংরক্ষণ করেছে। এখন দেখো সংরক্ষণের হাদিস সংরক্ষণের যে উপায়গুলো, প্রথমে হচ্ছে হাদিস শিক্ষাকরণ, মুখস্থকরণ। তখন তারা যারা হাদিস যে বিষয়ে যে হাদিসটা কোনো সাহাবী জানতো তার কাছে গিয়ে ওই হাদিসটা তারা শিখে নিয়েছে সাহাবীরা এবং তাবিরা, সেটা আবার মুখস্থ করে নিয়েছে সাথে সাথে। সেটা আবার পরস্পরের মধ্যে সেটা কি করেছে, আলোচনা করেছে যাতে মুখস্থ সঠিক আছে কিনা এবং তার মুখস্থের সাথে আরেকজনের মুখস্থ মিলতেছে কিনা। এভাবে হাদিসের সঠিকতা তারা যাচাই করেছে। এরপরে হাদিস লিখনের মাধ্যমে, হাদিস শুধু মুখস্থ করে তারা ক্ষান্ত হয়নি, সাথে সাথে তারা হাদিসগুলো লিখে রাখার চেষ্টা করেছে। এভাবে তারা হাদিস লেখার মাধ্যমে যে হাদিস তারা সংরক্ষণ করার চেষ্টা করেছে। এরপর হাদিসের শিক্ষাদান, হাদিস লিখে রাখা, হাদিস মুখস্থ করার পাশাপাশি তারা অন্যদেরকে এই হাদিসটাই তারা শিক্ষা দিয়েছে। শিক্ষাদানের মাধ্যমে পারস্পরিক যে চর্চা, পারস্পরিক যে আলোচনা, সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে তারা হাদিস শেখার ক্ষেত্রে অনেক বেশি কাজ দিয়েছে। এরপরে হাদিসের আমল বা জীবনে বাস্তবায়ন। যদি কোনো আমল, কোনো শিক্ষা, কোনো জ্ঞান যদি নিজের জীবনের চর্চায় না থাকে, সে জ্ঞান বেশি দিন স্থায়ী হতে পারে না। সেই থিওরির ভিত্তি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ধারণ করেছেন, যেমন ভাবে বুকে ধারণ করেছেন, মনে ধারণ করেছেন, তেমনি তাদের কাজে কর্মে সেটা প্রতিফলন ঘটিয়েছেন। এভাবে সাহাবীরা, তাবিরা, তবে তাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে গিয়েছেন। হাদিসের যে বাস্তব আমল সেটা তারা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এরপরে হাদিস সংকলন, হাদিস সংরক্ষণ এবং হাদিস সংকলনের যে কারণগুলো,
আরো যে কারণগুলো রয়েছে, কেন তারা হাদিস লিপিবদ্ধ করতে হয়েছিল, হাদিস কেন মুখস্থ করা শিক্ষাদানের পাশাপাশি কেন সংকলিত করতে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে, সাহাবীদের পরবর্তী সময়ে এখানে শিয়াদের অপতৎপরতা বেড়ে গিয়েছিল। শিয়ারা তাদের নিজের সুযোগ সুবিধা মতো তারা জাল হাদিস প্রচার করছিল এবং এই কারণে মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। শিয়াদের অপতৎপরতার জবাবে তখন সঠিক হাদিস সংকলনের খুবই প্রয়োজন দেখা দেয়। এরপরে উমাইয়াদের অপতৎপরতা, তখন সাহাবীদের খেলাফতের যুগের পরে উমাইয়াদের শাসন কেন্দ্রিক নানা ধরনের অপতৎপরতা দেখা দিয়েছিল। তার অপতৎপরতার প্রতিরোধে তখন সঠিক হাদিসের উপস্থাপন, সঠিক হাদিসের সংকলন খুবই দরকার ছিল। তখন তৎকালীন সময়ে যারা আলেমে দ্বীন ছিলেন, যারা ইসলামের জন্য নিজের জীবন সবকিছু দিয়েছেন, তারা এই কাজগুলো করে গিয়েছেন। এরপর সাতপান্নেশী আলেমদের অপতৎপরতা। আজকে যেমন আমরা অনেক সাতপান্নেশী আলেম দেখেছি, আলেমের পিছনে হাজার হাজার আলেমকে থাকতে দেখেছি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন দাজ্জালের পিছনে এরকম শত শত হাজার হাজার আলেম থাকবে। আজকে তেমনি যারা স্বৈরতান্ত্রিক প্রশাসক রয়েছে বিভিন্ন দেশে, তাদের পিছনেও এরকম অনেক ভাড়াটে আলেম, কখনো সেরকম ভাড়াটে আলেমের অভাব ছিল না। তেমনি এই সেই সব সাত্তান্নিশী আলেম যখন নিজের প্রয়োজনে হাদিসকে তারা জালে জাল হাদিসে রূপান্তরিত করছিল, অপব্যাখ্যা দিচ্ছিল, তখন সঠিক হাদিস কি সেটা জানানোর খুবই দরকার ছিল। শুধু তাই নয়, আগামী প্রজন্মের জন্য সেটাকে লিপিবদ্ধ করার খুবই প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। ব্যক্তি পর্যায়ে জাল প্রবণতা, অনেকে নিজের সুবিধার জন্য ব্যক্তিগতভাবে নিজের সুবিধা, নিজের পক্ষে মত নেওয়ার জন্য তারা জাল হাদিস প্রচার শুরু করে দেয়। দার্শনিক ধর্মতত্ত্ববিদদের অপতৎপরতা, দার্শনিক ধর্মতত্ত্ববিদ যারা ছিলেন, তারা হাদিসের ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে, কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে তারা নিজের মতকে সাধারণের উপর চাপিয়ে দিয়েছেন। অনেক সময় তারা শানে নজুলের দিকে না তাকিয়ে তারা অর্থের দিকে তাকিয়ে ব্যাখ্যা দিয়েছেন। ভিন্ন মতাবলম্বীদের অপতৎপরতা, বিভিন্ন মতের সৃষ্টি হয়েছিল। তারা নিজেদের সুবিধার জন্য, নিজেদের দলকে ভারী করার জন্য তারা নানাভাবে হাদিসকে নিজের অনুকূলে প্রচার করতে শুরু করে। এভাবে নানা ধরনের অপতৎপরতা দেখা দেয়, যার কারণে হাদিস লিপিবদ্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক হাদিস উপস্থাপন করা খুবই প্রয়োজন দেখা দেয়। সৎ উদ্দেশ্যে হাদিস জাল, অনেকে মনে করেছে যে ইবাদত বাড়ানোর জন্য, ইবাদতের পরিধি বাড়ানোর জন্য, সৎ উদ্দেশ্যে অনেকে হাদিস জাল করেছে। আজকে যেমন অনেককে আমরা দেখি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, সাহাবীরা যা করেননি, তারা বেশি আমল রাসূলের বেশি ভক্তি দেখা দিয়ে তারা আমাদের মধ্যে অনেক ধরনের ফেরকা চালু করেছে। তাই তারাও এ ধরনের কিছু ব্যক্তি তখনও ছিল যারা সৎ উদ্দেশ্য অনেকে হাদিস জাল করেছে। এই সমস্ত নানাবিধ অপতৎপরতা, এই যে ব্যক্তিগত স্বার্থে হাদিস জাল, সৎ উদ্দেশ্যের স্বার্থে হাদিস জাল, ধর্মতত্ত্ববিদদের বিভিন্ন মতাবলম্বীদের শিয়াদের সমস্ত অপতৎপরতার জবাব দিতে গিয়ে সংকলিত হাদিস গ্রন্থের খুবই প্রয়োজনীয়তা দেখা দেয়। এভাবে তখন হাদিস সংকলনের প্রয়োজন। আরো যে কারণগুলো রয়েছে হাদিস সংকলন, ৮ নম্বর যে বিষয়, এরপর হাদিস অনুসরণ। হাদিসকে আমরা সঠিকভাবে যদি অনুসরণ করতে চাই, তাহলে সেটা লিখিত পাণ্ডুলিপি খুবই দরকার। আর লিখিত ডকুমেন্ট মানে হচ্ছে সেটা স্থায়ী, এটা মৌখিক ডকুমেন্টের সাথে অনেক বেশি স্থায়ী থাকে। হুকুম আহকাম জানা, শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম জানতে গেলে সংকলিত হাদিসে দরকার। শরীয় হুকুম হাকাম সমন্বয় সাধন করা, বিভিন্ন শরীয় যে হুকুম হাকাম রয়েছে, বিভিন্ন এই যে বিচার আইনের যে প্রয়োগ রয়েছে, সেটা সঠিকভাবে উপস্থাপন করার জন্য, সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এবং পারস্পরিক যে সমন্বয় সাধন করার জন্য হাদিসের খুবই প্রয়োজন দেখা দেয়। তারপর হাদিস গবেষণা, হাদিস কি যদি আমরা সঠিকভাবে গবেষণা করতে চাই, হাদিসের নিগূঢ় তথ্যগুলো আমরা যদি জানতে চাই, ইসলামী আইনের, ইসলামী জীবন, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে হাদিসের
অনুযায়ী যে আমল করতে যায়, পরিচালনা করতে চাই, তাহলে আমাদের হাদিস গবেষণা করা দরকার। হাদিস সর্বোপরি যে বিষয়গুলো খুবই দরকার, হাদিস সংরক্ষণ। সংকলিত হাদিস যতদিন থাকবে, মওকুফ হাদিস ততদিন থাকবে না। এজন্য হাদিস সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো হাদিস সংকলন, হাদিস প্রচার। হাদিসকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য রসুলের দাওয়াতকে, কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য রসুল যে বাণী নিয়ে, যে দাওয়াতের যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সে কাজকে সম্প্রসারিত করার জন্য হাদিসের প্রচার খুবই প্রয়োজন পড়ে। এই জন্য হাদিস সংকলিত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতা, অর্থাৎ আমার কাছ থেকে একটি বাণী হলো, একটা শব্দ হলো, তোমরা সেটা অন্যদেরকে পৌঁছিয়ে দাও। এইভাবে এই যে পৌঁছিয়ে দেওয়ার প্রচারের যে তাগিদ, তখন হাদিস সংকলনের প্রয়োজনীয়তা। এখন আমরা উপস্থাপন করছি যে তোমাদের বিভিন্ন যুগে হাদিস সংরক্ষণ ও সংকলন এটা কিভাবে সম্ভব হয়েছে। সংরক্ষণ, সংগ্রহ, সংরক্ষণ ও সংকলনের ক্রমে বিকাশের যে 4টি যুগ দেখা যায়, সেই 4টি যুগ হলো প্রথম যুগ। এটা হচ্ছে নবুয়ত শুরু থেকে হিজরি 100 শতাব্দী পর্যন্ত। এটা হচ্ছে প্রথম যুগ, নবুয়তের শুরু থেকে হিজরি 100। এরপর হচ্ছে দ্বিতীয় যুগ, হচ্ছে হিজরি 100 থেকে 200 পর্যন্ত। তৃতীয় যে হাদিস সংরক্ষণ সংকলনের যে যুগ, সেটা হচ্ছে 200 হিজরি, 200 সাল থেকে শতাব্দী থেকে 300 পর্যন্ত। চতুর্থ যেটা হচ্ছে 300 থেকে 400, এই পিরিয়ড গুলো তোমরা যেটা থাকবে নবুয়তের শুরু থেকে। তাহলে হিজরি সন কবে থেকে গণনা শুরু হয়েছে তোমরা জানো অনেকে, সেটা হচ্ছে হিজরতের পর। তাহলে নবুয়ত হিজরতের 13 বছর আগের ঘটনা। তাহলে নবুয়তের শুরু থেকে 100 হিজরি 100, একটা 13 বছর ওখানে। তারপরে 100 থেকে 100, 200, 200 থেকে 300, 300 থেকে 400। এভাবে হাদিস সংরক্ষণ সংকলনের যুগকে বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে। প্রথম যুগে কিভাবে হাদিস সংরক্ষণ সংকলন করা হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলব। প্রথম যুগ হচ্ছে যেটা নবুয়তের শুরু থেকে হিজরি 100 বছর পর্যন্ত। সেটা হচ্ছে প্রথমে যে কাজটি করা হতো, সেটা 1 নম্বর হচ্ছে মুখস্থকরণ। মুখস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনার সাথে সাথে সাহাবীরা মুখস্থ করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন, মসজিদে নববীর পাশে অনেক সাহাবী সারা দিন রাত সেখানে শুয়ে থাকতেন, বসে থাকতেন, অপেক্ষা করতেন কখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটি বাণী নিঃসৃত হয়, সেটা তারা সাথে সাথে মুখস্থ করে নেবে। হযরত আনাস, ইমাম বুখারী, আবু আবু হুরায়রা, তারপরে রাসূলের সবচেয়ে কাছের স্ত্রীদের মধ্যে যিনি হাদিস সবচেয়ে বেশি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু, এভাবে যারা আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, যে সমস্ত সাহাবীরা সবসময় রাসূলের সাথে পড়ে থাকতেন হাদিস সংগ্রহ। তারা রাসূল হাদিস শোনার সাথে সাথে সেটা মুখস্থ করে নিতেন এবং সাহাবীদের মধ্যে পরস্পর সেটা মুখস্থ চর্চা করা হতো। এবং যে সমস্ত সাহাবীরা তখন উপস্থিত থাকতো না, তাদেরকে ওই হাদিসগুলো মুখস্থ করানো হতো এবং সেটা আবার মুখস্থ নেওয়া হতো। এভাবে হাদিস মুখস্থ করানোর মধ্যে ব্যাপক চর্চা তখন শুরু হয়েছিল। এরপর হাদিসের পঠন ও ব্যাপক শিক্ষাদান। হাদিস সেটা পড়ানো হতো, হাদিসকে বোঝানো হতো। আজকে যে হাদিস, দর্সুল হাদিস যেটাকে আমরা বলি, হাদিস পাঠ করান, এরপরে হাদিসের বিভিন্ন গুড় নিগুড় তথ্য নিয়ে আলোচনা করা হতো। তারপর হাদিসের বাস্তব আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, যে কাজগুলো করে দেখেছেন, যে কাজের সাহাবীদের কাজের ক্ষেত্রে যেটা সম্মতি দিয়েছেন, এগুলো হচ্ছে হাদিস। হ্যাঁ, হাদিসের যে বাস্তব আমল, সাহাবীরা হাদিস সঠিকভাবে আমল করছে কিনা, অথবা কেউ তাদের অজানা রয়ে গেছে কিনা, এই সমস্ত বিষয় বাস্তবভাবে সম্মতভাবে আমল করা হচ্ছে কিনা, বাস্তবায়ন করা হচ্ছে কিনা, এটা দেখা হতো এবং নিজেই বাস্তবায়ন করা হতো। নিয়মতান্ত্রিক ভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে। যেহেতু হাদিস লিপিবদ্ধকরণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধাজ্ঞা দিয়েছিলেন প্রথম দিকে। কেন দিয়েছিলেন? তিনি ভয় পেয়েছিলেন যে কোরআনের সাথে যদি হাদিসের কোনোভাবে যদি মিশ্রণ হয়ে যায়, ভুলবশতভাবে, এটা যাতে না হয়, তখন তিনি এটা নিষেধাজ্ঞা। তারপরেও সাহাবীরা অতি সতর্কতার সাথে বিভিন্নভাবে অনিয়ন্ত্রিতভাবে হাদিস লিপিবদ্ধ করে রাখতেন।
এক সময় যে সমস্ত সাহাবীদের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ লিপিবদ্ধকারী হিসেবে তারা লেখাপড়া জানতেন, হাদিস লিখে রাখতেন, তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন রাসূলের চাচাতো ভাই ছিলেন, হযরত রাসূলের যে চাচা আবু তালিবের তিনি পুত্র ছিলেন, তিনি আবার রাসূলের জামাতা ছিলেন, হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বিশেষ। এ সময় আরো যে সাহাবী হাদিস প্রচার করেছেন, লিখে রেখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে আমরা প্রথম যে হাদিস সংকলন বা হাদিস সংরক্ষণ যে প্রথম যে যুগ সেটা আমরা উপস্থাপন করেছি, সেটা হচ্ছে নবুয়তের শুরু থেকে হিজরি 100 শতাব্দী পর্যন্ত। এরপর আমরা যে যুগটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্বিতীয় যুগ, এটা তাবিঈ থেকে, তবে তাবিঈ তোমরা অনেকেই জানো, হযরত দ্বিতীয় ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ যাকে বলা হয়, তিনি হাদিস সংকলনের জন্য লিখিতভাবে ফরমান জারি করেছিলেন। সেটা এই যে হিজরি 99 থেকে 100 এই শতাব্দী এই সালগুলোর মধ্যে এটা সঠিক বাস্তবায়ন হয়েছিল হিজরি দ্বিতীয় যে যেটা হাদিস সংকলনের দ্বিতীয় যুগ 100 এর মধ্যে মুক্তসাগরের ব্যাপক চর্চা সংকলনের বিকাশ শুরু হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সরকারিভাবে হাদিস সংকলন নির্দেশ প্রদান করেছিলেন বলে। তার এই নির্দেশের কারণে হাদিস সংগ্রহ সংকলনের গতি ত্বরান্বিত হয়ে ওঠে। এই শতাব্দীর শেষের দিকে হাদিসের অসংখ্য সংকলন তৈরি ও সর্বত্র প্রচার, হাদিসের ব্যাপক চর্চা অনুশীলন শিক্ষাদান চলছিল। এই সময় অসংখ্য হাদিসের মধ্যে তিনজন বিশিষ্ট হাদিসের ইমাম বিশেষভাবে পরিচিত। এই সময় যারা হাদিস সংকলন করেছেন, হাদিস প্রচার করেছেন, হাদিস সংরক্ষণ করেছেন, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে প্রশাসনিকভাবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সরকারি ফরমান, তিনি বলেছিলেন রাসূলের হাদিস যার কাছে যেভাবে লিপিবদ্ধ আছে সেটা যেন তার কাছে উপস্থাপন করা হয়। তিনি একটা বডি গঠন করেছিলেন, তার মাধ্যমে হাদিস সংকলনের কাজ শুরু করেছিলেন। এসবের তিনজন বিশিষ্ট সাহাবী গিয়া হাদিস যারা, তাদের বিশেষ নাম হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার যে ছোট্ট হাদিস সংকলন সেটা হাদিসের মুয়াত্তা ইমাম মালিক নামে পরিচিত। ইমাম শাফি তার গ্রন্থ আছে কিতাবুল মুসনাদ, তিনি আরো অনেক গ্রন্থ রচনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার গ্রন্থ হচ্ছে মুসনাদ। এভাবে তারা হাদিস সংগ্রহ সংকলনের কাজ, সংরক্ষণের কাজ করে গেছে। তৃতীয় যুগ, যেটাকে হাদিস সংগ্রহ সংকলনের স্বর্ণযুগ বলা হয়, সেটা হিজরি দ্বিতীয় শতাব্দী থেকে তৃতীয় শতাব্দী। হাদিস সংগ্রহ সংরক্ষণ ও সংকলনের চরম উন্নতি ও পরিপূর্ণতার যুগ হচ্ছে এটি। এই যুগে এমন সকল হাফিজ হাদিসের জন্ম হয় যাদের নজির দুনিয়া খুব কমে দেখেছে। হাদিস একটা পূর্ণাঙ্গ বিজ্ঞানের মর্যাদায় প্রতিষ্ঠিত হয় এই যুগে। পূর্ণ সনদ সম্পন্ন হাদিস সমূহ স্বতন্ত্রভাবে সজ্জিত বিন্যাস করেন। সনদ বর্ণনা সত্যের ধারাবাহিকতা এবং এর বিশুদ্ধতার উপর পূর্ণ মাত্রায় গুরুত্ব আরোপ করা হয় এই যুগে। তেহাসিত্তা এই শতকে সংকলিত হয়েছিল। তেহাসিত্তা গুলো আমি তোমাদের সামনে লেখকের নাম সহ উপস্থাপন করা হয়। তেহাসিত্তা যে হাদিস গ্রন্থ, যেটা কোরআনের পরে পৃথিবীতে এসছে বিশুদ্ধ গ্রন্থ, এখনো প্রতিষ্ঠিত হয়নি, হবেও না। এই ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ তেহাসিত্তা বলা হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারী যিনি সংকলন করেছেন ইমাম আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 থেকে 256 হিজরিতে এই সময়কালে তিনি এই কাজটি করেছেন। তার জীবনী অধ্যয়ন করলে জানা যায় যে এক সময় তিনি অন্ধ হয়ে গেছিলেন, আবার পুনরায় তার মায়ের দোয়া এবং আমলের কারণে আল্লাহ পাক তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছিলেন। তিনি এক ব্যবসায়ীর সন্তান ছিলেন, যে সমস্ত ব্যবসায়ী তার বাবা রেখে দেওয়া সম্পদ তিনি হাদিস সংগ্রহ এবং আমল
সেবা লেখার পিছনে, সংকলনের পিছনে, হাদিস চর্চার পিছনে, প্রচারের পিছনে ব্যয় করেছেন। এমনও হয়েছে তিনি ভিজা রুটি খাননি, শুকনো রুটি খেয়েছেন, শুকনো খেজুরে খেয়েছেন, অনেক কষ্ট করেছেন, জীবনে বিয়ে করার মতো সময়টুকু তিনি পান। এইভাবে তিনি হাদিসের পিছনে অনেক সময় দিয়েছেন, যার কারণে আমরা কোরআনের পরেই এমন একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ পেয়েছি, যার জন্য আমরা অন্য জাতির কাছে আমরা গর্ব করে বলতে পারি যে তারা ঈর্ষান্বিত হয় যে আমাদের এমন কিছু মনীষী এমন কিছু কাজ করে গিয়েছে। যার কারণে আজকে আমরা ইউটিউবে ঢুকলে হাদিস পাচ্ছি। আজকে আজকে নেটে যে কোনো জায়গায় ক্লিক করলে আমরা যদি হাদিস গ্রন্থের নামটি বলি, সেখান থেকে আমরা কত নম্বর হাদিস বোতাম টিপলে আমরা বেরিয়ে আসতেছি। এভাবে এই কাজটি যারা অতি কষ্ট করে গিয়েছেন, যারা লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ থেকে অতি যত্ন সহকারী বাছাই করি ৬,০০০ সামথিং হাদিস তিনি সংকলিত করেছেন, এবং প্রতিটি হাদিস সংকলন করার তিনি ইস্তেকারা করেছেন, নামাজ পড়েছেন, সিদ্ধ হয়েছে কিনা, এবং লেখার পরেও তিনি নামাজ পড়েছেন। এভাবে তিনি প্রতিটি কাজকে সুচারুভাবে সম্পন্ন করে গিয়েছেন। এরপর সহিহ মুসলিম, এই গ্রন্থ হচ্ছে গ্রন্থকার যিনি সংকলন করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ, ২০৪ থেকে ২৬১। তিনি হযরত ইমাম ইমাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর সরাসরি ছাত্র ছিলেন। এবং সুনান ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহ ২০২ থেকে ২৭৫, জামে তিরমিজি ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহ ২০৯ খ্রিস্টাব্দ হিজরি থেকে ২৭৯। এবং সুনান আহমদ ইবনে সোয়েব নাসাই রহমতুল্লাহ আলাইহ হিজরি ২১৫ থেকে ৩০৩। সুনান আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা যেটাকে আমরা বলি রহমতুল্লাহ আলাইহ ২০৯ থেকে ২৭৩। এভাবে তারা হাদিস সংগ্রহ সংকলনের কাজ করে গেছেন। আজকে আমাদের কাছে তারা এমন সম্পদ উপহার দিয়েছেন যা অবশ্যই আমাদের মুসলিম জাতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। ৭৭ যুগ এই হাদিস, আসলে এই যুগটা হচ্ছে হাদিস সংকলনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যুগে নতুন করে হাদিস সংকলন হয়নি, বরঞ্চ তৃতীয় যুগে যে হাদিস গ্রন্থগুলি সংকলিত হয়েছে তখন সেগুলো ব্যাখ্যা, বিশ্লেষণ, অলঙ্করণ, বিন্যাস সম্পাদিত হয়েছে এই যুগে। এই যুগের আলেমরা তখন মুহাদ্দিসগণ তখন তৃতীয় যুগের যে হাদিস গ্রন্থগুলি সেগুলো হাদিস থেকে শিক্ষা আলোচনা করেছেন, হাদিসের মূল তথ্য আলোচনা করে, হাদিসের থেকে আইন বিভিন্ন ধরনের শাখা বিশ্লেষণ করেছেন। এই শতকে ইলমে হাদিস পূর্ণ পরিণতি লাভ করেছে। ৭৪ শতকে তৃতীয় শতকের কাজকর্মের ইতিহাস চলতে থাকে, তবে হাদিস গ্রন্থ প্রণয়ন এই শতকে স্বতন্ত্রভাবে কিছু সম্পাদিত হয়েছে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, ধারাবাহিক আলোচনা উপস্থাপন করতে পারেন সময়ের স্বল্পতার কারণে। হয়তো দ্বিতীয় অধ্যায়ের একেবারে শুরু থেকে আলোচনা করতে হলে ভালো হতো। তথ্যপত্রগুলো আমাকে এখানে উপস্থাপন করার ক্ষেত্রে সবগুলো আমার হাতের কাছে না থাকার কারণে আমি যেগুলো ছিল সেগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি চেষ্টা করব পরবর্তী সময়ে তোমাদের কাছে একেবারে শুরু থেকে উপস্থাপন করার। তবে যেটা তোমাদের কাছে উপস্থাপন করেছে সেটা অনেক কষ্টের প্রশ্ন, সেটা তোমরা অবশ্যই ভালো করে অধ্যয়ন করবে, ভালো করে যাচাই বাছাই করবে, পড়ালেখা করবে। আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, মনে করতে হবে দুনিয়াতে সবাই একেবারে প্রখর মেধা নিয়ে কেউ জন্মায় না। যে পরিশ্রম করে আল্লাহ পাক তাকে ধৈর্য শক্তি দেয়, তাকে আমল করার শক্তি দেয়, তার সাধনার কারণে সে বিজয় লাভ করতে পারে, সে তার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি, এবং এই করোনাকালীন সময়ে তোমরা সতর্কতার সাথে তোমাদের কাজগুলো করবে।
তোমরা সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই আহ্বান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।